এখন মিস্টার চ্যাটার্জির তো কোনো কাজ নেই ওখানে, ওনার তো হয়ে গেছে যা ট্রিটমেন্ট। ওনার যাওয়া মানে শুধু উনি খাবার জন্য যাবেন। আবারও বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। হসপিটাল থেকে ফেরার পথে প্রচণ্ড খিদে পেয়েছে, তাই মা মেয়ে একটু খেতে এলাম। হসপিটাল থেকে ফিরে মেয়ে একটুখানি বেরিয়েছিল মানে কফি শপে। শুভ সকাল বন্ধুরা, ব্যালকনিতে এলাম, একটু উঠেছি, এবার ব্রাশ ট্রাশ করবো, চা খাবো। আজকে হচ্ছে 27শে জানুয়ারি সোমবার, আর এখন বাজলো পুরো না 7টা বাজেনি, 6:58। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো আজকে সোমবার, আজকে আবার হসপিটাল যাওয়ার কথা। আজকে এমআরআই আর যে নার্ভের যে সমস্ত টেস্ট হয়েছে সেগুলো রিপোর্ট দেবে, এবং তারপর আবার ডক্টর কনসাল্ট করার কথা। তারপরে কোলন স্পেশালিস্ট, ক্যান্সার স্পেশালিস্ট যিনি, ওনার মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মানে কথা আছে সেভাবে। তো সেটা দেখা যাক কতদূর সেটা কী হয়, কারণ এখানে বললামই মণিপাল হসপিটাল যেহেতু বড়, প্রচুর এদিক ওদিক দৌড়ঝাঁপ করতে হয়। তো রিপোর্ট দেখানো হয়ে গেলে ওই নাম কোনো স্পেশালিস্টের জন্য ওখানে তখন নামটাই করা হবে। আর যদি কোনো কারণে ওনাকে না পাওয়া যায় তো সেক্ষেত্রে অন্য হয় নেফ্রোলজিস্ট বা কার্ডিওলজিস্ট, যে কোনো একজন তখন হবে। ফার্স্ট প্রায়োরিটি কোলনের এটাই, কারণ এটা বেশ কয়েক বছর ধরে খুব সমস্যা করছে। হার্টের ব্যাপারটাও যদিও সিরিয়াস, অবশ্যই এটাও প্রবলেম করছে, তার সবগুলোই প্রবলেম করছে তারপরেও আর কি। তো সেইভাবেই বেরোবো। এখন মিস্টার চ্যাটার্জির তো কোনো কাজ নেই ওখানে, ওনার তো হয়ে গেছে যা ট্রিটমেন্ট। ওনার যাওয়া মানে শুধু উনি খাবার জন্য যাবেন, বারবার বেরিয়ে যাচ্ছেন হসপিটালে, বেরিয়ে যে বাইরে ক্যান্টিন রয়েছে সেখানে বারবার মানে কী বলো তো, মানুষ হসপিটালে যায় ট্রিটমেন্ট করানোর জন্য, আর ওনার কোনো ব্যাপার নেই, কারণ ওনার তো আর কিছু হয়নি। উনি দেখছেন এই ট্রিটমেন্টের হচ্ছে হোক, কী দরকার আমার ফালতু, আমি খাই। বারবার বেরিয়ে গেলে মেয়েকে ছুটতে হচ্ছে পেছন, তারপর আমি বেরিয়ে টেস্ট করে, আমি টেস্ট তো পেনফুল, সেই পেনফুলটা আমি সহ্য করছি। বেরিয়ে যদি কাউকে না দেখতে পাই, আমার নিজের কাছে ফোন নেই, কিছু নেই, কী অবস্থা হয় তখন, উদ্ভ্রান্তের মতন আগের দিন হয়েছে। তো আজকে ওনার যাওয়ার কোনো মানে প্রয়োজনই নেই, কিন্তু তারপরে উনি যাবার জন্য মানে জেদ করেছেন যে যাবেন, ওটাই জ্বালানোর জন্য বারবার ক্যান্টিনে যাবেন, এটা খাবো ওটা খাবো, বারবার চলে যাবেন এদিক ওদিক, মেয়েকে দৌড়াতে। মেয়ে কত দিকে বলতে বলো, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা থেকে সমস্ত করা, তারপরে সঙ্গে থাকা, কথা কিছু অন্যরকম হলে সেগুলোর কথা মেয়ের সঙ্গে। আমাকে তো জিজ্ঞেস করবেন প্রবলেম আমার কী কী, সেসব তো আমি বলবো, কিন্তু তারপরেও যেগুলো থাকে রিপোর্টে কী না কী সেগুলো তো ওকে বলবে। তো কত দিকও সামলাবে বলো। কিন্তু এই লোক এমন, এ শুধু ঘোরার জন্য, মানে আমাদের ওখানে না গ্রামের মানুষজন কেউ একটা ভর্তি হলে দল বেঁধে আসে বেড়াতে, চলো শহরে যাই, বেড়াতে যায়। হসপিটালটাও বেড়ানোর জায়গা। মিস্টার চ্যাটার্জির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, হসপিটালটা বেড়ানোর জায়গা। এত কুকুরের চিৎকার না তোমরা শুনতে পাবে না এখানে, কিন্তু আমি এখানে বলছি কারণ মেয়ে ঘুমাচ্ছে এখন। আমি আগে চাটা খেয়ে সব করে রেস্ট হবো, তারপরে ওকে 9টায় ডাকবো, তারপরে আমরা বেরোবো আর কি। তো ওনার হয়েছে এই বেড়ানো, যে খাবো দাবো বেশ ক্যান্টিনে গিয়ে বারবার। হ্যাঁ, আগের দিন পুরো বললো ভাত ডাল খাবো, ওই খাবো। তো রাইস মিল যেটা নেওয়া হলো, মিলের ওই চাপা রুটি থাকে, সব থাকে, খানিক খেয়ে বললো আর খাবো না। তারপরে বলছে আমি স্যান্ডউইচ খাবো। আমাকে হালকা খেতে বলেছিল, আমাকে একটা স্যান্ডউইচ খেয়েছিলাম সেটা দেখে। তারপরে জুস খেলে নিয়ে পাইনঅ্যাপেল জুস খেলেন।
তারপর মেয়ে পাস্তা খাচ্ছিল, ওটা আমাকে দিয়ে মেয়েটাকে খেতে দিলেন না, ওটা কেড়ে বাকি খেয়ে নিলেন সবটা। তারপরেও হলো না। আমাকে যখন টেস্ট করতে গেছি আমি, নার্ভের টেস্টটা, তারপরে এমআরআই হবে, তখন বেরিয়ে দেখছি নেই কোথাও। তখন ছুটে বেরিয়ে গেছে স্যান্ডউইচ খাবো, স্যান্ডউইচ খাওয়া হয়নি। মানে ভাবো, মানুষ খেয়ে দিয়ে কতবার খেতে পারে। তো এইগুলো করছে, এবং এই কারণে যাওয়ার ওনার বাসনা, আজকেও বাসনা মানে এগুলো মানে মানে কী বলবো, অপবাসনা, জানি না বাংলা হয় কি না, মানে অসভ্যতা, এক ধরনের অসভ্যতা, জ্বালাতন করা, ট্রিটমেন্টটা যাতে না করা যায় সেই জন্য পারপাসলি ডেলিভারেটলি চেষ্টা। যদিও বললাম যে ওনার একটা টাকাও আমি নিইনি, ইভেন ওনার চিকিৎসাও যেটা সেদিন ডক্টর যা হয়েছে সেটাও আমার টাকা। তারপরেও এটা যে আমি যাতে মানে কোনোভাবেই ঠিক না হই, এবং যেটা উনি প্রত্যেকদিন বলেন যে মরবেও, তুই তো মরবি মরবি মরবি, প্রত্যেক দিন বলে চলেন। তো সেইটা যাতে মানে সত্যি সত্যি হয়, সেই কারণে ওনার একদমই চান না যে আমার ট্রিটমেন্টটা হোক। এই ভণ্ডুল করার জন্যই সঙ্গে যাওয়া, আদারওয়াইজ মেয়ে আমরা বেরিয়ে যাবো সেই রকমই। বাড়িতে রেখে ঘুমাচ্ছেন হয়তো, বাড়িতে রেখে যাবো, দরজা খুলেছি, সেদিন মাঝরাতে দরজা খুলে দিয়েছিলেন, দরজা খুলে কোথাও বেরিয়ে গেলে কি সমস্যা হবে। এবং এগুলো ইচ্ছা করে করবেন, মানে মেয়েকে এবং আমাকে তো জ্বালিয়ে আসছেন এত বছর ধরে। যারা বিশ্বাস করার নয় তারা তো খুব দাদা খুব ভালো বলেন। ডাক্তারের কথা যে কিচ্ছু হয় নাথিং, শুধু মেডিসিনের সাইড এফেক্ট, বাদ বাকি পুরোটাই ইচ্ছাকৃত করা। আমার কথা না, পরে সব প্রেসক্রিপশন নিয়ে বসবো, একদিন দেখাবো, সবগুলো হয়ে যাক তখন দেখাবো। তো এই সঙ্গে এখন রেখে গেলে বেরিয়ে যাবেন কিনা, নিয়ে গেলে ওখানে যাতা করছেন ওখানে, হ্যাঁ দাঁড়িয়ে থাকছেন, লিফট চলে এসছে, তাড়াতাড়ি যেতে হবে, আর ছোটাছুটি দাঁড়িয়ে আছেন ইচ্ছে করে, হ্যাঁ মানে যাচ্ছে তাই, মানে ক্যাওস বলতে যাবো যে টোটালি ক্যাওস করছে। তো যাকে দেখি আজকে কি আছে কপালে, আবার পরপর ডাক্তার দেখানোটা হয়ে গেলেই আমার মানে নিশ্চিন্ত, যা টেস্ট দিন বা যা কিছু কোলনেরটা স্পেশালি আমার খুবই। তারপরেও ধাপে ধাপে মেয়ের শনিবার করে ছুটি হবে, তখন বাদ বাকি সব দেখানো হবে। চোখটা তো প্রয়োজন, কারণ সুগারের চোখ বহুদিন দেখানো হয়নি। চোখের আই হসপিটাল খুব ভালো একটা আছে, ও যেখানে আগে থাকতো ইন্দিরানগর, এটা মানে ভালো ইন্দিরানগরে, তো ওইখানে একটা খুব বড় আই হসপিটাল আছে। তো মেয়ের একবার হয়েছিল, দেখিয়েছিল, খুব ভালো, ওখানে দেখাবো পরে। সেটা ওগুলো পরে, আগে কোলনের ব্যাপারটা, এটা প্রচণ্ড কষ্ট দিচ্ছে আমাকে দিনের পর দিন। আমি তো ওরকম অ্যাক্টিং করতে পারি না যে তোমাদের সামনে সে সরি, আমি ওরকম অ্যাক্টিং করতে পারলাম না। আমার ভেতরের কষ্ট নয়, আমি আছি, কিন্তু আমি সুস্থ থাকতে চাই, সেই কারণে ট্রিটমেন্ট করা। তো চলো বন্ধুরা, সকালবেলাতে কথা বললাম, আগের দিনও বলেছিলাম, কারণ হসপিটালে গিয়ে ওখানে তো আর ওভাবে হয় না সারাদিন, এটা তো সারাদিনের ব্যাপার। আগের দিন 8টার পর ফিরেছিলাম রাত, আজও কখন ফিরবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই কারণে টায়ার্ড থাকবো, তখন এসে তো আর কিছু করার নেই, তখন স্নান টান করবো। স্নান করে যাচ্ছে না কেন বলো তো, হসপিটালে গিয়ে সারাদিন ঘুরে একদম এক্সস্টেড হয়ে যাচ্ছে, তো ফিরে এসে স্নান করাটাই ভালো। আর এখানে তো সবসময় গিজার, এমনিতে 12 মাসই গিজারেই চান করে সবাই এখানে। তো চলো ঠিক আছে বন্ধুরা, যাই, ব্রাশ করি, চা খাই, চা খেয়ে আমার সুগার প্রেশারের মেডিসিনগুলো খাই, তারপরে 9টায় ডাকবো মেয়েকে, তারপরে রেডি হয়ে যাব। ভালো থেকো, সঙ্গে থেকো। বেরিয়ে পড়লাম বন্ধুরা হসপিটালের উদ্দেশ্যে। আবার কতক্ষণ সময় লাগবে জানি না। মণিপালের মানে প্রসেসটা খুব এত লেন্দি যে একটা ডিপার্টমেন্ট দেখাতেই দিন কাবার হয়ে যায়, যেটা নারায়ণাতে একদিনে আমি 5 জন ডক্টর কনসাল্ট করতে পেরেছিলাম। চারিদিক রোদ ঝলমল করছে, দেখতে ভালো লাগছে, যদি এমনি মানে রাস্তায় বেরোলে এমনি তাতে খুবই গরম লাগবে, ক্যাবেও গরম লাগছে যদিও, কিন্তু তবু তুলনামূলক তো কম। কিন্তু বাইরের চারপাশের প্রকৃতি দেখতে ভালো লাগছে। প্রকৃতি দেখতে তো ভালো লাগবেই, ভালো লাগার মতো এখানে এত সবুজ, যে সবুজটা সহজে শহরের মধ্যে খুব একটা চোখে পড়ে না। তো সেটা এখানকার এটাই বিশেষত্ব, যে এত সবুজ যে ভীষণ ভালো লাগে।
বন্ধুরা, আজকের মতন ডাক্তার দেখানো হয়ে গেছে, মানে রিপোর্ট দেখানো ছিল, তাতেই যা গলদঘর্ম অবস্থা। আসলে মণিপালের প্রসেসটা এত লেন্দি প্রসেস না, যে এখানে সত্যি ট্রিটমেন্ট করানো একেই তো প্রচণ্ড খরচ, তার উপরে এত লেন্দি প্রসেস। এবং লেন্দি প্রসেস মানে একবার এই জায়গা থেকে ওই জায়গায় যাও, ওই জায়গা থেকে ওই জায়গায় যাও, তারপর ওদের পিসি খারাপ হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে কিউ বিশাল, মানে একটা রিপোর্ট দেখানোর জন্য যা গলদঘর্ম হতে হয়েছে বন্ধুরা, সেটা আর বলার নয়। প্রচণ্ড খিদে পেয়েছে বলে বন্ধুরা এখানে খেতে এলাম। দেখো ঘেমে নিয়ে একসার এত লাইন লম্বা শুধুমাত্র রিপোর্ট দেখানোর জন্য। 2 দিন ধরে কেবলমাত্র একটা ডিপার্টমেন্টে দেখানো পসিবল হলো, এবং সেটার জন্য মানে এতটাই মানে সময় গেছে যে মানে বিরক্ত ধরে যাচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছি। মানে একজন পেশেন্টের পক্ষে অসম্ভব যে একবার এ মাথা ও মাথা ছোটা। এবার পেশেন্টকেও তো যেতে হবে, পেশেন্ট পার্টি যাই করুক না কেন। প্রচণ্ড গরমে একটু ঠান্ডা পেয়েছি, একটু খেয়ে গলাটা ভিজিয়ে নিই। এই রেস্তোরাঁটা খুব সুন্দর, ছিমছাম, খুব ভালো লাগছে। এখানে সবুজ গাছপালাও রয়েছে ভেতরে। তো এটাতে আমি প্রথমবারই এলাম, কিন্তু আমার মনে হচ্ছে যেন কারোর ব্লগে দেখেছিলাম, যারা ব্যাঙ্গালোরে থাকেন মনে হচ্ছে। তো এখানের মানে পরিবেশটা খুব সুন্দর, নিরিবিলি, কোনো ওই হট্টগোল নেই। নেওয়া হয়েছে স্টিমড মোমো। আমি খাইনি বা মোমো খুব একটা ভক্তও নই, এটা কী বস্তু বলতে পারবো না, সব খটোমটো নাম। তবে মোমোটা খুবই ভালো লাগলো খেতে। মেয়ে সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছে কফি খাওয়ার জন্য কফি শপে, ওর 2 বান্ধবীর সঙ্গে। তো আমাকে একটুখানি ভিডিও করে, আমি সবসময় বলি তো যে তুই বেরোস যাস, একটুখানি দিস না কেন ক্লিপিংস, তাহলে তো আমি অ্যাড করতে পারি, আমার বন্ধুদের আমার পরিবারের মানুষদের একটু দেখাতে পারি। তো যাই হোক, সেটার জন্য যে যা মা বারবার বলে, তাই বলে ও আজকে এই ক্লিপিংসটা তুলে আমাকে পাঠিয়েছে যে মা এই দেখো এসেছি এখানে, এটা একটা মানে ক্যাফেটেরিয়া, এখানে কফি আছে, তাছাড়া অন্যান্য স্ন্যাক্স বলো অন্য সব কিছুই রয়েছে। তো সেই হিসেবে পাঠিয়েছে। বন্ধুরা, এখন 9টা 8 বাজলো, মানে 28শে জানুয়ারি সকাল। এখনও আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি, এতটাই মানে ক্লান্ত, মাথাটাও ধরে আছে। উঠবো, উঠে ফ্রেশ হব, হয়ে মানে জামা কাপড় কালকে সন্ধ্যাবেলায় সব কাচা হয়েছে ওয়াশিং মেশিনে, এখন বের করে মেলতে যাব ভাবলাম, দেখছি তার পুরো ভর্তি, কাজেই জানি না কখন কি মেলা হবে। তো দেখা যাক, মেয়ে আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে, ও যদি ওপরের যে ছাদ আছে ওইখানে উঠে, ওর পক্ষে পসিবল, আমি তো পারবো না, যদি পারে। তো তা না হলে দড়ি আনার ব্যবস্থা করে দড়ি বেঁধে, আমি আগেই বলেছিলাম। তো যাই হোক, এটা করে রেখেছি, কিন্তু আবার শুয়ে পড়েছি, একদমই ভালো লাগছে না। উঠে এবার ব্রাশ ট্রাশ করে হয়ে তারপর ফ্রেশ হয়ে তারপরে চা খাবো, মেডিসিন খাবো। তোমাদের যেটা আপডেট দিই, গতকাল যে গেছিলাম রিপোর্টের এমআরআই আর নার্ভের ইয়ে, তো এমআরআইয়ের রাইট সাইডে একটা মানে কিছু বলবো মেডিকেল টার্ম পিসিওএম এরকম কিছু একটা, ওটা ইয়ে হয়েছে, যে কারণে ওই যে মাথা ঘোরা, ব্যালেন্সের প্রবলেম, এইগুলো যে সেগুলো হচ্ছে। মেডিসিন দিয়েছেন একটা, তো আর এমনি ক্যালসিয়ামের মেডিসিনও দিয়েছেন, আর কী বলে ফিজিওথেরাপির জন্য বলেছেন, আরও কিছু থেরাপি সেগুলোর জন্য বলেছেন। তো ওই কারণে মাথার ডান দিকে রাইট সাইডের ওই ব্রেনে একটু ওই জিনিসটা, মেডিকেল টার্ম বললাম না পিসিওএম, ওটার মানে ব্লাড সার্কুলেশনের ওখানে একটু কোথাও সমস্যা হচ্ছে, যে কারণে এই যে মাথা ঘোরা, সিঁড়ি দিয়ে ওঠা নামা, হাঁটতে না পারা, এই যে প্রবলেমগুলো, মাথা যন্ত্রণা, এই সমস্তগুলো হচ্ছে। তবে মণিপালের দেখো সিস্টেম না একদম, লোকের কাছে শুনেছিলাম খুব ভালো খুব ভালো, তাই কিন্তু আমাকে মেয়ে বরাবরই বলেছে, মেয়ে কোনোদিনই রেফার করেনি যে না, নারায়ণা ইজ ফার বেটার দ্যান মণিপাল।
ও বলছে আমি 8.5 বছর আছি, তাহলে আমি এ করতাম না মণিপালে। এবং সত্যি সত্যি মণিপালে কিন্তু শুধু বাঙালিরাই, প্রচুর পরিমাণে শুধুই বাঙালি। আর অন্য সময় বাংলাদেশি থাকে, এবছর কম জানোই ইয়ের কারণে। তো কিন্তু লোকাল লোক নেই। কালকে তো লোকাল 2-1জন ছিলেন, তারা ঝামেলাই করলেন। ঝামেলা করার মতো এত স্লো ওদের কাজকর্ম, মানে স্টাফ মানে সেই রকম সাফিসিয়েন্ট স্টাফ নেই, বা মানে অভিজ্ঞ এক্সপিরিয়েন্স স্টাফ নেই। জাস্ট রিপোর্ট দেখাবে, তার জন্য বিশাল, আগে তো রিপোর্ট কালেক্ট করলো, তারপর বিশাল লাইন, তার মধ্যে ওদের কম্পিউটার গেল খারাপ হয়ে, সেইখানে সেটা আবার সারাতে এলো, মানে এত 2 দিন ধরে শুধু একজন ডাক্তারকে দেখানোর জন্য 2 দিন ধরে সেই ডাক্তার আর টেস্ট, যেটা আমার নারায়ণাতে একদিনে অন্তত আমি মিনিমাম 3 থেকে 4জন ডাক্তার দেখাতে পেরেছিলাম। এবং অনেক ওদের প্রসেস ভালো সুন্দর, এরকম নয় যে এইভাবে লাইন এদিক থেকে হ্যারাস করা, এই দিক থেকে ওখানে যাও, একবার নিচে যাও বেসমেন্ট 2-এ যাও, একবার আবার গ্রাউন্ড ফ্লোর, একবার আবার উপরে, একবার এখান একবার ওখান, মানে নাজেহাল। আর টাকার ব্যাপারটা বলি, টাকার ব্যাপারটা যাদের ইন্স্যুরেন্স রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স, তারা আসতে পারো, কিন্তু যাদের নেই, আমার মতন মানুষ যারা ক্যাশ টাকা নিয়ে এসছি, এটা দিস ইজ টু মাচ। একটা টেস্টের জন্য আমার শুধু টেস্ট আর ডক্টরের ভিজিট আর টেস্টে 20,000-এর উপর, আমার 21,000 টাকা বেরিয়ে গেছে শুধু ডক্টর আর টেস্টে, একজন ডক্টর আর টেস্টে। তো এটা একটা বিশাল পরিমাণ, এটা নারায়ণাতে অনেকটাই কম হতো। আর তার থেকে বেশি হচ্ছে হ্যারাসমেন্টটা, এত না, মানে পেশেন্ট অসুস্থ হয়ে পড়ছে, পেশেন্ট পার্টি অসুস্থ হয়ে পড়ছে, একবার মেয়ে একদিকে ছুটছে ওদিকে ছুটছে ওদিকে ছুটছে যত, আর আমরা যাচ্ছি যখন, তখন ধরো সকালবেলা উঠে মানে বেরিয়ে যাচ্ছি, তখন অত খাওয়া দাওয়া হচ্ছে না, খিদে পেয়ে যাচ্ছে, খিদের পেটে মানুষ, বুঝতেই পারছো আরোই কষ্টকর, মানে কী যে, মানে এটা লেন্দি প্রসেস না। আর মানে একদমই না, নারায়ণাতে আমরা সত্যি নারায়ণা, কিন্তু ওদের স্টাফও প্রচুর রয়েছে, মানে এক্সপিরিয়েন্সড, এবং ওদের ব্যবহারও ভালো। আর এইরকম নয় যে ঘুরে 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 বেড়াও। তো সেই কারণে দেখি কোলনের এটা, আর মণিপালে আমি আর কোনো কিছু করানোর আমার আর ইচ্ছে নেই, কারণ এত লেন্দি প্রসেস। এবার কোলনের ব্যাপারে যদি দেখাতে পারি আর কি, যদি যাই আর কি দেখাই। আসলে মেয়ে বলছিল, মা আর যদি কটা দিন থেমে যাও, তার কারণ মানে এপ্রিলে ওর ইন্স্যুরেন্সে আমার নামটা অ্যাড হবে, তাহলে, কারণ সত্যি ক্যাশ টাকা দিয়ে করা না, নিজের টাকা যদি টেস্টেই এত টাকা বেরিয়ে যায়, তাহলে ট্রিটমেন্টটা করবো কীভাবে, তোমরাই বলো। হ্যাঁ, তো যাই হোক, তো দেখা যাক। কোলনের ব্যাপারে এটা তো ভীষণ কষ্ট দিচ্ছে, যেটা সব, এটা হয়তো বা যা ক্যাশ টাকা দিয়ে যা হোক তা হোক, এটা অন্তত এইটা দেখিয়ে যাই, বাদ বাকি আর যা থাকে বাদ থাকুক, ওইটাই হয়তো দেখাবো। আর চোখটা একটু দেখানোর ইয়ে আছে, যেহেতু সুগারের ইয়ে, তো জানি না কী হবে। এক এক সময় মনে হচ্ছে বিরক্ত লাগছে, মনে হচ্ছে না সত্যি তো, মানে হেলথ ইন্স্যুরেন্স না থাকলে বন্ধুরা যে কী, তোমরা তো বুঝতেই পারছো, নিজের টাকা নিয়ে সব তুলে এইভাবে যদি টেস্টে, মানে একজন ডাক্তার আর তার টেস্টে আমার 21,000, আর ওনার যেটা হলো সেই নিয়ে 22,000, মানে মেডিসিন টেডিসিন নিয়ে 22,000-এর বেশি পড়ে গেল। হ্যাঁ, তো একজন ডাক্তার, তাহলে আমার বাকি বা আলাদা আলাদা যেই বলবো, তার থেকে নারায়ণাতে অনেক কমে হয়েছিল গত বছর। তো এই জন্যেই মানে লাগছে না। তবে আমি মণিপালে আর যাবো না। হ্যাঁ, মণিপালের এই এত হ্যারাসমেন্ট, এত হয়রানি পসিবল নয়। আর এত টেস্টের মানে এত ফিজ, এবং সত্যি সত্যি মানে লোকাল যারা, তারা কিন্তু যায় না মণিপালে। ওরা এই বাঙালিরা ওই নাম হয়ে গেছে, এবং ওখানে আশেপাশে থাকার জায়গা, আর ওই দিকের কাছেই একটা তল্লাট আছে, বাঙালি তল্লাট, কাজী, সেই জন্যেই সবাই ওটা শুনেই আসে। কিন্তু আমার এক্সপিরিয়েন্স কিন্তু ভালো হলো না, বিধ্বস্ত হয়ে গেছে একদম। এবং এতটাই টাকার মানে টেস্টে, মানে একটা জাস্ট মানে একটা পায়ের নার্ভের টেস্ট আর এমআরআই মিলে 18,650 শুধু টেস্ট। ডক্টরের ফিস 1,100 টাকা, রেজিস্ট্রেশন 300 টাকা, যেখানে নারায়ণা ডক্টরের ফিস ছিল 800 টাকা। 800 টাকাও না, 700 টাকা। হ্যাঁ, 700 টাকা ছিল। হ্যাঁ, তো এইখানে তো তাহলে ভেবে দেখো, ডাক্তার তো সব জায়গায় ভালো, একই ডাক্তার, ভালো ডাক্তার।
তো আমি আর এখানে যাব না মণিপালে, আমি ফেড আপ। তোমরা যদি আমার ওপিনিয়ন নাও তাহলে বলবো যে যদি ওই হেলথ ইন্স্যুরেন্স থাকে আসতে পারো, টাকাটা সেহেতু সেক্ষেত্রে অতটা গায়ে লাগবে না, কিন্তু হ্যারাসমেন্ট কিন্তু প্রচুর। কালকে লোকজন প্রত্যেকে বিরক্ত হয়েছে, প্রত্যেকে ওখানে রাগারাগি করেছে যারা দাঁড়িয়েছিল লাইনে, সব মানুষ, এতটাই হ্যারাসমেন্ট। কাজে তার থেকে নারায়ণাতে আমরা ভীষণ পিসফুলি দেখিয়েছি, কোনো রকম এই ইয়ে নেই, এত স্ট্রেস নেই, কিছু নেই, অনেক পিসফুলি দেখিয়েছি। মানে সব কিছু সুন্দরভাবে হয়েছিল। তাই জন্য যদি হয় তো নেক্সট স্যাটারডে, মানে এই শনিবারে তাহলে নারায়ণায় যাব কোলোনারির জন্য। আর নয়তো আদারওয়াইজ এখন মানে বন্ধ থাকবে, দেখি কি হয়। তবে কোলোনারিটা একটু তো ভোগাচ্ছে, জানি না এখন এতটা খরচ না টাকাগুলো, মানে ক্যাশ টাকা দিয়ে ট্রিটমেন্ট করবো কি, টেস্টেই যদি টাকা যায় তো ট্রিটমেন্ট কিভাবে করব। আমাদের মতন হেলথ ইন্স্যুরেন্স যাদের নেই তাদের মানে ওই মানে এমনি পড়ে পড়ে মরাটাই মানে রয়েছে কপালে, তাছাড়া সম্ভব নয়। টাকা কোথায় পাবো? তো আমার যেটুকু ব্যাঙের আদুলি পুঁজি সেটুকু সেই সব কি আর মানে উড়িয়ে দেবো বলো? তার মধ্যে যেটুকু এনেছি সেইটুকু দেখা যাক। কোলনটা হয়তো করাবো, হয়তো করাতে হবে, জানি না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এই আপডেট দিয়ে শেষ করলাম। এরপর উঠে আবার ফ্রেশ ট্রেশ হবো, নইয়ে তারপরে তোমাদের সামনে আবার আসবো নতুন ব্লগ নিয়ে। আজ মঙ্গলবার, নিরামিষ রান্না বান্না হবে। তো যদি ভালো লাগে আজকের ব্লগটা লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে যারা এখনও আসোনি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।